আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে জানবো আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচটি সূরা আছে, এই পাঁচটি সূরার ফজিলত সম্পর্কে জানব। পাঁচ সূরার ফজিলত। হাদিসে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর প্রত্যেক ওয়াক্তে একটি করে মোট পাঁচটি সূরা পাঠের বিশেষ সওয়াব ও ফজিলত বর্ণিত হয়েছে। কোনো নামাজের পর কোন সূরা পাঠ করতে হবে তা এখানে তুলে ধরা হলো। ফজরের নামাজের পর সূরা ইয়াসিন। আতা ইবনে আবি রাওয়াহ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে তার সব হাজত প্রয়োজন পূরণ করা হবে। ফাজাইলে আমল 152। কোন নামাজের পর কোন সূরা? মুহাদ্দিসগণ এই বর্ণনাটিকে দুর্বল বলেছেন, যদিও এমন হাদিসের উপর আমল করতে অসুবিধা নেই বলেছেন মুহাদ্দিসগণ। জোহরের নামাজের পর সূরা ফাতহ তেলাওয়াত করা। ফাতহের ফজিলত। সূরা ফাতহের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আজ রাতে আমার উপর এমন একটি সূরা নাযিল হয়েছে যা আমার কাছে সূর্যালোকিত সব স্থান থেকে উত্তম। সুবহানাল্লাহ। এরপর তিনি সূরা ফাতহের প্রথম আয়াত তেলাওয়াত করেন। সহিহ বুখারী 4177। জোহরের নামাজের পর সূরা নাবাহ। আসরের নামাজের পর যদিও নির্দিষ্ট কোনো সূরা তেলাওয়াতের কথা হাদিসে নেই, তবে সূরা নাবার ফজিলত সম্পর্কে একটি হাদিসে এসেছে যে ব্যক্তি সূরা নাবা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন ঠান্ডা পানীয় দ্বারা তৃপ্তি করবেন। সুবহানাল্লাহ। এরপরে এশার নামাজের পর মুলক। সূরা মুলক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোরআনে কারিমে এমন একটি সূরা আছে যার মধ্যে 30 আয়াত আছে। আয়াতগুলোর পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর সেটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরা মুলক সুনানে তিরমিজি থেকে হাদিসটি নেওয়া। উল্লেখিত পবিত্র কোরআনের প্রতি অক্ষর পাঠে রয়েছে 10 নেকি। যারা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে তারা নেককার সম্মানিত ফেরেশতাদের সমতুল্য মর্যাদা পাবে। আর যারা কষ্ট সত্ত্বেও কোরআন শুদ্ধভাবে পড়ার চেষ্টা চালিয়ে যায় তাদের জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। আবু দাউদ শরীফের হাদিসটা। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন। উল্লেখিত সূরাগুলো যথাসময়ে পাঠ করার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা জেনে নিলাম পাঁচ ওয়াক্ত নামাজের পর যে সূরাগুলো পাঠ করতে হয়। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। আর এই সমস্ত সূরাগুলো তেলাওয়াত করতে পারলে আপনারা এই ফজিলতের অংশীদার হয়ে যাব ইনশাআল্লাহ। আর এই সূরাগুলো পাঠ করা অনেক। এরপরে একটা সূরা এখানে বলা হয় নাই, মাগরিবের নামাজের পরে এখানে আছে, এখানে নেই। এই যে আমি আলোচনা করি নাই মাগরিবের নামাজের পরে যে আলোচনা, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া। মাগরিবের নামাজের পর রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াতের বিশেষ গুরুত্ব ফজিলত রয়েছে। ইমাম উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনিয়েছি, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো উপবাস থাকবে না। সুবহানাল্লাহ। এজন্য উপবাস থাকবেন না এবং সূরা ইয়াসিন পাঠ করলে আপনার সমস্ত হাজত আল্লাহ পুরো করে দিবেন। এজন্য সূরাগুলো আমাদের প্রত্যেকের পড়া প্রত্যেকের জরুরি। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং অন্য ব্যক্তিকে দেখার সুযোগ করে জন্য শেয়ার করে ভিডিও শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।